সকালবেলাটা রায়পুর বাড়িতে সাধারণত বেশ শান্ত আর কেতাদুরস্ত হয়, কিন্তু আজকের সকালটা ছিল একদম আলাদা। ঝিল যখন রান্নাঘর থেকে এক বড় গামলা ভর্তি চিড়ের পোলাও নিয়ে ড্রয়িং রুমে এলো, তখন ঘড়িতে সবে ৮টা বাজে। পোলাওয়ের ওপর থেকে ধোঁয়া উঠছে আর কাজু কিশমিশের সাথে ঘিয়ের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন দাদু, আর পাশেই ঠাম্মু সুবলাকে ধমকাচ্ছিলেন। ঝিলকে আসতে দেখে ঠাম্মু চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, এ কি ঝিল, এসব কি নিয়ে আসছো? সুবলা, তুমি কি কাল রাত থেকে ঝিলকে আমাদের নিয়মকানুন কিছু বুঝিয়ে বলনি? আমাদের এই প্রাচীন বনেদি বাড়িতে এত সকালে তেল মশলাদার খাবার খাওয়ার রেওয়াজ কোনো দিন নেই, এটা তুমি জানো না? ঝিল মৃদু হেসে গামলাটা টেবিলে রাখল, তারপর খুব শান্ত স্বরে বলল, ঠাম্মু, সুবলাদাকে বকে লাভ নেই, আমি ওকে বারণ করেছিলাম বলতে। আর বাড়ির নিয়ম বদলানোর জন্যেই তো নতুন বউ আসে, তাই না? এটা আমি নিজের হাতে আপনার জন্য বানিয়েছি। পাশ থেকে মা রায়পূর্ণা দেবী ভ্রু কুচকে বললেন, কিন্তু ঝিল, আমাদের এখানে সবাই অভ্যস্ত ব্রেড টোস্ট আর সেদ্ধ খাবারে। এই চিড়ের পোলাও এখন খেলে সবার শরীর খারাপ করবে, তার চেয়ে বরং এটা রেখে দাও, বিকেলে জলখাবারে খাওয়া যাবে। ঝিল এবার একটু জোর দিয়ে বলল, না মা, আমি মার কাছে শুনেছি আপনারা নাকি আগে মাঝে মাঝে সকালে লুচি আলুর দমও খেতেন, তবে আমার চিড়ের পোলাওয়ের দোষ কোথায়? আমি অনেক যত্ন করে সবজি দিয়ে হালকা করে বানিয়েছি, আপনাদের সবাইকে আজ এটাই খেতে হবে। সাক্ষ্য এতক্ষণ চুপচাপ দেখছিল। সে তার পেশাগত গাম্ভীর্য নিয়ে বলল, ঝিল, যখন কেউ আগ্রহ দেখাচ্ছে না তখন জোর করছো কেন? রেখে দাও না, যে যেটা খেতে চাইছে তাকে সেটাই খেতে দাও। ঝিল সাক্ষর চোখের দিকে তাকিয়ে বলল, না ডাক্তারবাবু, আজ আপনার ডাক্তারই চললে হবে না। আমি সকাল থেকে এক ফোঁটা জল না খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বানিয়েছি, আর আপনারা না খেয়েই বলছেন ভালো না? এটা হতে পারে না। ঠিক তখনই পরিস্থিতি অন্যদিকে মোড় নিল। রায়পূর্ণা দেবী যখন কিচেনের দিকে পা বাড়িয়ে বললেন, ঠিক আছে, ঝিল যখন বলছে থাক, আমি বরং চৈতি আর বাকিদের জন্য চটপট কয়েকটা ব্রেড টোস্ট করে নিয়ে আসি। চৈতি নামের যে আত্মীয় কয়েকদিন হলো এ বাড়িতে এসেছে, সে তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে বলল, আন্টি, একলা যাবেন না, আমিও আপনার সাথে হেল্প করতে যাচ্ছি। ঝিল যেন ওত পেতেছিল। সে এক লাফে দরজার সামনে গিয়ে পথ আগলে দাঁড়াল, হাত বাড়িয়ে বলল, না, আজ কেউ কিচেনে যাবে না। আমি যা বানিয়েছি ডাইনিং টেবলে আজ সেটাই থাকবে। আমি থাকতে অন্য কেউ রান্না করবে কেন? চৈতি অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার তো দেখছি সাংঘাতিক জেদ ঝিল, গেস্টদের সাথে কি এমন ব্যবহার করতে হয়? ঝিল তেরছা চোখে তাকিয়ে উত্তর দিল, আপনি এ বাড়ির গেস্ট, তাই আপনার আপ্যায়ন করাটা আমার দায়িত্ব, আর গেস্টের প্লেটে যদি আমার হাতের সেরা রান্নাটা না পড়ে তবে সেটা আমার অপমান, তাই চুপচাপ বসুন। চৈতি মৃদু হেসে বলল, জানো ঝিল, কিছু কিছু সময় বাইরের গেস্টরাও কিন্তু বাড়ির লোকের মতো আপন হয়ে যায়। আমি তোমার ভালোর জন্যেই বলছিলাম। ঝিলের মুখ খমচাল। সম্মান নাকি খাবার? ঝিল এবার দাদুর কাছে গেল। দাদু, আপনি অন্তত ১ চামচ মুখে তুলে দেখুন। দাদু নাড়লেন, না দাদুভাই, আমার পেটের অবস্থা ভালো না, আমি আজ থাক। ঝিল এবার তার তুরুপের তাসটা বের করল। সে একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা, খাবেন না তো? তাহলে শোনেন, আমি কিন্তু আপনাদের মতো অত অভিজাত বা ভদ্র নই। আপনারা যদি এখন ভালোই ভালোই না খান, তবে আমি এক্ষুনি চিৎকার শুরু করব, এমন চাল্লাবো যে পাড়ার লোক সব দৌড়ে আসবে। তারা এসে দেখবে রায়পুর বাড়ির লোকেরা তাদের নতুন বউকে সম্মান দেয় না, তার হাতের রান্না খায় না। আপনাদের বাড়ির এতদিনের বদনাম হবে, সেটা কি ভালো হবে? ঝিলের এমন সরাসরি হুমকি শুনে দাদু থতমত খেয়ে গেলেন। সাক্ষ্য হাঁ করে তাকিয়ে আছে ঝিলের দিকে। ঝিল তখন দ্রুত হাতে সবার প্লেটে পোলাও সাজিয়ে হাতে হাতে ধরিয়ে দিল। তারপর রায়পূর্ণার হাত ধরে টেনে এনে বসালো, মা, প্লিজ খেয়ে নাও, আমার দিকে তাকিয়েই খাও। সেই শাসি ঝিলের। অনিচ্ছা সত্ত্বেও প্রথম চামচটা মুখে তুললেন দাদু, তারপর রায়পূর্ণা দেবী। এক অদ্ভুত নীরবতা গ্রাস করল ঘরটাকে। হঠাৎ দাদু বলে উঠলেন, আরে, চিড়ের পোলাও যে এত হালকা আর সুস্বাদু হতে পারে তা তো জানতাম না। ঝির এবার বিজয়ের হাসি হেসে সাক্ষ্যকে বলল, কেমন হয়েছে ডাক্তারবাবু, এবার তো রিপোর্ট দিন। সাক্ষ্য মুখে কথা না বলে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিল, এক কথায় লাজবাব। চৈতি যখন খাবারটা হাতে নিয়ে একটু অস্বস্তি বোধ করে উঠে যেতে চাইল, ঝিল তাকে জাপটে ধরে বসিয়ে দিল। নিজেই ১ চামচ তুলে চৈতির মুখে এগিয়ে দিয়ে বলল, যেতে দেব না, আপনি গেস্ট, আপনার প্লেট খালি থাকা আমার জন্য পাপ। দেখুন তো কেমন হয়েছে। চৈতি খাবারটা মুখে দিয়ে থমকে গেল। ঝিল হাসতে হাসতে বলল, আপনার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে আপনার খুব পছন্দ হয়েছে। এবার থেকে আমার হাতের রান্নাই হবে এ বাড়ির নিয়ম।